বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি, আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি রহিম রহমান, আল্লাহ পাক সুবহান। বাসাইলাম গানের তরি তোমার নামেতে। বস্তা ভরা মানুষের লাশ নদীর তীরে, মানুষ হইয়া কেমন করে মানুষ মারে। ধীরে ধীরে বলবো সবই, আমি শিল্পী সিরাজ খান, গানের নৌকায় দিলাম টান। গীত রচনা করিয়াছে রফিকুল ইসলাম। গাজীপুরের মাইয়া মনি যৌবনবতী, বেড়াইতে আইছে মনি মামার বাড়ি। মামানি তার কাছে এলো, জড়াইয়া ধরে তার নিল যে ঘরে। কত যে প্রশংসা করে আদর করিয়া। আমার বাড়ি জিনায় গাতি, আনন্দে মাতি। সবুজ শ্যামল গ্রামের রাস্তায় গাছ গাছালি। মনি বিবি মনের সুখে নাচিয়া বেড়ায়, ওনা বাতাসে উড়ায়। রিমঝিমা ঝিম বাজে পায়েল, তালেতে তাল মিলায়। আরে দেখে সোহেল মিয়া পাগল হইয়া, ওরে সোহেল মাটির উপর উষ্টা খাইয়া। চাইয়া থাকে নিরিকি ধরে, চোখের পলক পড়ে না। আরে তারে দেখিয়া পাইলে তারে করবো আদর বুকেতে ধরিয়া। নেচে নেচে মনি বিবি চইলা গেল। সোহেল মিয়া বলে আমার জীবন এলো মেলো। প্রেমের ছোঁয়া লাগলো বুকে, হায় রে হায় আমি কেমনে তারে পাই। তারে ছাড়াই অন্তর আমার সামাল দিয়া দায়। মনি বিবির মামার বাড়ির আশেপাশে ঘুরে সুহেল একটুখানি পীড়িতের লোভে। মনি বিবি ভাবে মনে, এই ছেলেটাকে আমায় দেখে লুকিয়ে। মামানিকে ডাইকা পরি আসে বাহিরেতে। মামানিকে দেখে সুহেল রওনা করে।
মামানি তার গামছা খানি টেনে ধরে, মামানি কয় ওরে মনি এটা মোদের বাতিজা, তুই কি ওরে চিনিস না? ছোট সময় একই সাথে খেলতি দুইজনে। লজ্জা পেয়ে মনি তখন গেল চলে, সোহেল মিয়াও চইলা গেল নিজ বাড়িতে। মামানি কয় মনির কাছে, সোহেল বড়ই ভালো, মানি চলিয়া গেল। পরীর মনে খটখটানি আওয়াজও উঠিল। রাত নিশীথে পরি ভাবে মনে মনে, ছোট সময় বলেছিলাম খেলার ছলে, ভুলবো না গো মরণ এলেও, আজ কেন চিনলাম না আমি লজ্জায় বাঁচি না। ঘুমের ঘরে দেখে পরি স্বপ্ন রঙ্গিলা। মামা তাহার আব্দুল গনি গ্রামের নয়নমণি, 19 বছর যাবত করে চেয়ারম্যানি। তাহার প্রতিদ্বন্দ্বী যিনি তিনি জামাল ব্যাপারী, বলে দিয়া যে জারি, বারে বারে গনির কাছে গিয়াছি ফেলে মারি। ও বাচ্চু, আমার কিন্তু মাথাটা একটু হট আছে। কে হুজুর? আরে সামনে নির্বাচন। হ্যাঁ নির্বাচন। আরে আমি প্রতিবার গনি মিয়ার সাথে বারবার হেরে যাই কেন? আমার কি টাকা পয়সা আমি কম খরচ করি? আমার কি জায়গা জমিন কম আছে রে? না হুজুর, আপনি তো টাকা পয়সা মেলাই খরচ করেন, কিন্তু এই গ্রামের হক গলে এই চাষা পোষারা আপনার টাকা খায় আর আপনার হাতে বেইমানি করে। টাকা খায় আপনার আর ভোট দেয় গনি বুইরারে, ওই টেম্পার ছাড়া বুইরারে ভোট দেয়, এর লেগেই তো আপনি ফেল করেন। এইবার আর টাকা খরচ করুম না, তাই নাকি? ওই গনি মিয়ারে কাইটে কুচি কুচি কইরা বস্তায় ভইরা নদীতে বাসাইয়া দিমু। নদীতে ভাসিয়ে কি আপনি নিজেই দিবেন নাকি? আরে হ্যাঁ, আমি বাসাইয়া দেবো কেন? আমার কি টাকা পয়সা কম আছে নাকি রে? না, আজই শহরে যাবি। হ্যাঁ আমি শহরে যাবো আজকে, সবচাইতে বড় মাস্টার ভাড়া করবো। তাইলে কেরা কয় তোর মাথায় বুদ্ধি নাই? তোর মাথায় বুদ্ধি খেলছে। এর লেগেই তো বাচ্চা আমার 3টা বাচ্চা। আরে বাচ্চা তো 3টা 4টা থাকা দরকার, বুঝতে পারছো? তাহলে টাকা দেন। আরে রাখ টাকা, টাকা পরে। আরে ওই অ্যাডভান্স দিন লাগবো না? ঠিক আছে, বিকালে যাওয়ার সময় দিবনি। এই খুশিতে তো আমার একটা নাচবার ইচ্ছা করতেছে। আরে রাখ, নাচবি তুই না, নাচবো আমি, গান গাবো আমি, কারণ গনি মিয়ারে খতম করার নিগা প্ল্যান করতেছি আমি। সাকসেস। এইবার আপনারা নির্বাচনে ঠেকাই গেল। তাইলে আমি একটা গান ধরি। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বাইস্কুপ, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। এই বয়স তোর বাড়ে নাই? হ্যাঁ, তিনটা পোলাফান তোর ঘরে, ছেলে মেয়ে 3 জন, আর বয়স বাড়ে নাই কস না? অল্প বয়সে বিয়ে করছি, অল্প বয়সে বিয়ে করছিস? এই চল, আমি আর এখানে থাকবো না, আমার ওই নতুন বাড়িতে যাবো একটু, চল। আচ্ছা চলুন যাই। কথা কইলেই খালি মারে। দেখেন আমাকে বাদ পর হাতে কেমনে ছাতাটা ধরি।
হুজুর হুজুর হ্যাঁ কেসে আমারে কিন্তু 500 টাকা বেতন বাড়াই দেন লাগবো নাইলে আমি যাম না এই যাম চাইস না তোরে 500 না লাগে 700 বাড়িয়ে দেবো চল। হ্যাঁ তাইলে আপনি নতুন বাড়ির কামটা আমি ঠিক মতো দিয়ে কইরা হলাম। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ টাকা 500 বাড়াই দিলে দিলে জামাল মিয়া প্লান কইরা শুধুই হাসে, বাচ্চু মিয়া মুখের দিকে চাইয়া থাকে। হুজুর নাচে বাচ্চু নাচে, মনের আনন্দে গান গায় ছন্দে ছন্দে। মাস্তান বাড়া করতে বাচ্চু গেল শহরেতে। গনি বলে বউয়ের কাছে কোথায় মনি, বউয়ে বলে ঘুরতে গেছে তোমার ভাগ্নি। হেসে বলে চোখে চোখে তুমি রেখো তাহারে, কষ্ট দিও না তারে। আমাদের তো ছেলে মেয়ে নেই পোড়া কপালে। মনি গেল চক পাতারে দেখে দূরে, সোহেল মিয়াও গরুর জন্য গাছ কাটতেছে। হেঁটে হেঁটে গিয়া মনি বসিল কাছে, বলে দুটি হাত ধরে ভুল করেছি চিনি নাই তো মাফ করো আমারে। পুরান স্মৃতি মনে করে দুইজন নাতে, দুষ্ট দুষ্ট মিষ্টি দুটি মন যায় এক হয়ে। বুকের মাঝে প্রেমের ঘন্টা বেজে ওঠে, তাদের পরানটা দোলে। পাঞ্চুয়াইয়া পরে পানি কলসি ফেটে। কয়দিন পরে বাচ্চু মিয়া শহর থিকা ফিরে আইসা ব্যাপারীকে বলে গিয়া, সময় মতো মাস্তানেরা আসিবে চলে, গুনি পড়বে চিপা কলে। নান রুটি বানাইয়া তারে খাবো সবাই মিলে। জামাল বলে ওরে গনি তোরাইছে শনি, উপারেতে গিয়া করবি চিয়ার মেনি। আমি হইলাম ফাজে মিয়া খাদাসের জামাই, তোরে করিব জবাই। তুই বেঁচে থাকিলে আমার স্বপ্ন পূরণ হবে না। গনি মিয়া পাড়ায় পাড়ায়
নির্বাচনে দাঁড়াইবে দুয়া যে চাই বাগ্নি তাহার নেচে নেচে ওই দিকে যাই মামা ডাকিল তাহাই একা একা বেড়ানো মা তোমার উচিত নয় কয়দিন পরে সোহেল পরি গল্প করে বিনি সুতার মালা গাথে দুইজনাতে উড়াল পঙ্খী দূর আকাশে পুরে পাংখা মেলে তেমনি দুইজন মিলে এসে খেলে প্রেম করে গো নিরজনে বসে জামাল মিয়ার ছেলে শফি দেখে চাইয়া অন্তরেতে জ্বালা তাহার যাই উঠিয়া এত সুন্দর মাইয়া দেখি এই গ্রামে তারে দেখি নাই আগে দেখা তুইয়া আস্তে আস্তে যায় বাড়ির দিকে বাড়ি গিয়া বাবার কাছে বলে শফি এই গ্রামে আইছে বাবা এক সুন্দরী কিন্তু সেরি প্রীতি করে সোহেলের সহনে তারে পাবো কেমনে তারে ছাড়া জীবন বৃথা মরবো অকালে বাচ্চুকে পাঠাইলো জামাল খবর নিতে কার বাড়িতে আইছে মেয়ে বেড়াইতে বাচ্চু মিয়া গ্রামেতে ঘুরিয়া দেখে জিগাইয়া নতুন মাইয়া কার বাড়িতে আইসাছে বেড়াইতে বাচ্চু মিয়া খবর নিয়া দেখে খোঁজ করিয়া গনির বাড়ির সামনে দিয়া যায় হাটিয়া দেখতে পেল মনি বিবি আসে গনির বাড়ি দালাল চুলকায় যে দাড়ি তাড়াতাড়ি বাচ্চু গেল জামালের বাড়ি জামাল মিয়ার কাছে গিয়া বাচ্চু মিয়া ওই মেয়েটি গনির ভাগ্নি দেখলাম খবর নিয়া জামাল বলে গনিরে মায়েরা ফাসামু সোহেল মিয়া রে সোহেল যাবে যে জেলে গনির স্বামী হব শফি আমি চেয়ারম্যান বিবি একা একা রাস্তা দিয়া হাটে মেয়ে পানসি নৌকার পালুরাইয়া শফি দেখে
মনটা তার হইল বেসামাল, লালসা কেমনে দেই সামাল, জোর করিয়া দইরা তাহার ইজ্জত লুটতে চায়। গনি মিয়া তাই দেখিয়া কাছে গিয়া জুতা দিয়া পিটাইলো শফিরে দইরা, বাড়ি গেল শফি মিয়া কেন্দ্রে বাবার কাছে কয় গনি মাইরাছে আমায়, কথা শুনে জামাল মিয়া লাগেতে গুমরায়। চিৎকার দিয়া ডাক ছাড়িল বাচ্চু কইয়া, তাড়াতাড়ি বাচ্চু মিয়া আসে চলিয়া, মিয়া আজকার রাইতেই খতম করবি গনিকে, যে কেহ না জানে মাইরা সুরি রাইখা দিবি সোহেল মিয়ার ঘরে। গনির খুনের মামলায় সুহেল জেলে যাবে, মনি বিবি বউ হইয়া আসবে শফির ঘরে। আমি করব চেয়ারম্যানি, আহা কি যে আনন্দ, গনি তোর কপাল মন্দ, হাসে জামাল অট্ট হাসি তুলিয়া ছন্দ। রাত নিশীতে মাস্তান সহ বাচ্চু মিয়া, আড়ালেতে তারা সবাই থাকে লুকাইয়া, গনি মিয়া গ্রামেতে ভোট চাহিয়া সোহেলকে দেয় বিদায় দিয়া, সাদা মনে বাধা নাই তারা সে হাটিয়া। পেছন থেকে মাস্তানেরা অ্যাটাক করে, গনিকে যে কুবাইল সবাই মিলে, মইরা গেল গনি মিয়া তারে বস্তাতে ভরে, লাশটা পানি দেয় ফেলে, ছুরি নিয়া রাইখা দিল সোহেল মিয়ার ঘরে। সকাল বেলা সারা গায়ে সরাত পড়লো, এত বড় ভালো মানুষ তারে কে মারিল। পুলিশ এলো লাশের কাছে, তারা লিখতেছে ডায়েরি, জামাল আসিল ছুটি, পুলিশের কথা বলে চোখের পানি সারি। একটি লোক আমার কাছে সন্দেহ লাগে, সোহেল মিয়া নামটি তাহার, তাকে এই গ্রামে পুলিশ বলে চলেন তবে
যায় সোহেলের বাড়ি, লাশটা উঠাও তাড়াতাড়ি, সোহেলের বাড়িতে গিয়া করে তল্লাশি। তল্লাশি করিয়া পুলিশ পেল ছুরি, সাথে সাথে সোহেলের করে গ্রেফতারি। থানায় নিয়া সোহেলের রাখে লকাবে, মামলা হইল তার নামে। সোহেল মিয়া কান্দে হাইর জেলখানায় বসে। রাতের অন্ধকারে জামাল মাস্তানিয়া, গনির ঘরে ঢোকে শয়তান দরজা ভাঙ্গা। গনির বউকে দেখা জামাল গেল পাগল হইয়া, ফেলাই মাটিতে শুয়াইয়া। মনি তখন কান্দে হাইরে পায়ে ধরিয়া। এলাকার লোক খবর পেয়ে গেল থানায় চলে, পুলিশ নিয়ে আসে তখন সবাই মিলে। শফি মিয়া বাইরে ছিল, আগে তারে ধরিল, পরে বাপকে ধরিল, কোমরেতে রশি দিয়া থানাতে নিল। বিচারেতে খালাস পেল সোহেল মিয়া, বাবা ছেলে জেলখানাতে থাকে বসিয়া। যাবজ্জীবন হইল সাজা, বাবার বেটার খেলা বুঝবি রে এবার। খারাপ লোকের হয় ঠিকানা শুধুই কারাগার। আমার নামটি হয় সিরাজ খান, গাইলাম দুঃখের জারি। ভুল ত্রুটি করবেন ক্ষমা মিনতি করি। গীত রচনায় রফিকুল ইসলাম, আমি সবাইর জানাই জারিতে ইতি দিয়া যায়। পরিচালনা কইরাছে এমডি বশির ভাই।